বাংলাদেশ থেকে এগ্রিকালচারে আসতে যাচ্ছেন জাপানে, SSW ভিসাতে ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার। এই সেক্টরে যারা আসতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক ইনফরমেটিভ একটা ভিডিও। A to Z আমি তুলে ধরবো। এগ্রিকালচারে দুইটা সেক্টর আছে, কোন সেক্টরে আপনারা আসতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব এবং এই কাজের ভবিষ্যৎটা কি, জাপানে এই কাজটা যদি করেন ভালো দিক মন্দ দিক তুলে ধরব এবং এর বেতন কত এটা তুলে ধরব। এই কাজে যে সমস্ত জিনিস আপনার জানা প্রয়োজন সব জিনিস আজকে এই ভিডিওতে A to Z তুলে ধরার চেষ্টা করব, যেটা রিয়েল এক্সপিরিয়েন্স, যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব। তো সেই জন্য এই ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখুন। যারা আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এবং যারা বাংলাদেশে আছেন তারা চিন্তা করতেছেন এগ্রিকালচারে জাপানে যাব, আসলে বিষয়বস্তু আমি ওইভাবে জানি না, কিভাবে কি করতে হবে, ভিসা প্রসেসিং, তারপর ভাষা কোথায় শিখব, তারপরে এগ্রিকালচারের পরীক্ষা কোথায় দেব, সব কিছু আমি আপনারা যদি কমেন্ট করেন আমাকে কি করবেন, পদক্ষেপ কী নেওয়া লাগবে, কিভাবে আসবেন, একদম ফ্রি গাইডলাইন করব এবং ফ্রি গাইডলাইন দিব আপনাদেরকে। এবং জাপান পর্যন্ত আসতে আপনাদেরকে যত হেল্প আছে সমস্ত হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ, একদম ফ্রি। প্রশ্ন কথা একটাই, কোনো টাকার কোনো আলাপ করা যাবে না আমার সাথে, আমি টাকা নিয়ে কোনো সম্পর্ক নাই। আমার সাথে যদি সম্পর্ক রাখতে হয় সেক্ষেত্রে আমার ফ্রি সার্ভিসটা আপনার নিতে হবে। এজন্যই আমার স্বপ্ন আছে আমি মানুষদেরকে হেল্প করব একদম ফ্রি, জাপানে আসুক, তার ফ্যামিলি উন্নত হোক এবং সে উন্নত হোক, এটাই আমার লক্ষ্য। এবং বাংলাদেশের যে পরিস্থিতি কাজের খুবই মায়া লাগে, যে বাংলাদেশে কম বেতন, খাইয়ে দেয়, বছর শেষে কিছু থাকে না। সে বাংলাদেশে থেকে আপনি যদি জাপানে আইসে একটা লাইফ সেটেল করেন সেক্ষেত্রে আপনার জীবনযাপন উন্নত, লাখ লাখ টাকা মাসে বেতন কামাইতে পারবেন, ফ্যামিলিকে হেল্প করতে পারবেন, নিজেও ভালো জায়গায় সেটেল হতে পারবেন। তো আমরা শুরু করি ভিডিওটা। কৃষিকাজে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রপ ফার্মিং আর একটা হচ্ছে লাইভ স্টক ফার্মিং। এটা হচ্ছে কিভাবে আমি বুঝাই। ক্রপ ফার্মিংটা হচ্ছে আপনার গাছপালা নিয়ে, শাক সবজি, ফল ফলান্তি গাছপালা নিয়ে যে সমস্ত কাজকর্ম আছে ফার্মিং, যা কৃষি কাজগুলা, এগুলো হচ্ছে আপনার ক্রপ ফার্মিংয়ের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে লাইভ স্টক ফার্মিং, এটা হচ্ছে আপনার পশুর জাতি, যে পশুর খাবার দিবেন, দুধ গ্রহণ করবেন, তারপরে পশুদেরকে দেখাশোনা করবেন, এটা হচ্ছে লাইভ স্টক ফার্মিং। তো এই দুইটা অপশন আছে, আপনি কোন বিষয়তে আসতে আছেন ভালো করে চেক করবেন যে আমি কোনটাতে যাইতেছি। তো বিষয় হলো, এখন শুরু করি একটা বিষয়। আমরা যেহেতু আসব সেক্ষেত্রে একটা বিষয় আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশে এর পরীক্ষাটা, মানে এগ্রিকালচারের পরীক্ষাটা বাংলাদেশে আছে। এই অটোমোবাইল যেমন ফিলিপিন যায় দিতে হয়, কিন্তু এই বিষয়টা তা না। এটা বাংলাদেশে 3টা সেক্টর আছে, এখন বর্তমানে 4টা সেক্টর। একটা হচ্ছে গাড়ির উনতেন আর কি, মানে ড্রাইভিংয়ের একটা পরীক্ষা হবে, তারপরে আপনার এগ্রিকালচার, কনস্ট্রাকশন এবং খাইগো, এই 4টা বাংলাদেশে পরীক্ষা হয় এখন বর্তমানে। যেহেতু আপনি এগ্রিকালচার নিয়ে কথা বলতেছি, বাকি ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, দেখে আসবেন। তো এগ্রিকালচার হচ্ছে বিষয়টা ভালো করে দেখবেন। তারপর হচ্ছে এগ্রিকালচারে আসলে কোন জায়গায় কাজ করবে আপনার। এগ্রিকালচার যেহেতু গ্রাম অঞ্চলে চাষবাস হয় বেশি, সেক্ষেত্রে আপনি গ্রামে পড়বেন, গ্রামে বেশিরভাগই গ্রামে পড়তে পারেন। গ্রামে পড়লে আপনার সমস্ত খরচপাতি একদম কম হবে। এবং যেহেতু কৃষিকাজে আছেন, শাক সবজি অমুক সমুক হ্যান ত্যান ফ্রি আপনারা কোম্পানি থেকে পাইতে পারেন। বাসা ভাড়া একদম কম, গ্রাম অঞ্চলে বাসা ভাড়া একদম কম, হাই বাসা, ভালো বাসা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা ভালো টাকা সেভিং করতে পারবেন। হ্যাঁ, এখন বেতন কত? বেতন হইল আপনার মনে করেন বাংলাদেশি টাকায় না, জাপানি ইয়েন ধরি, 1,40,000 থেকে 2,30,000 থেকে 40,000 ইয়েন। এখানে কিন্তু আপনার সমস্ত কিছুর খরচ কম, কস্ট একদম কম। সেক্ষেত্রে কিন্তু আপনি যারা 2.5 লক্ষ বেতন পা তার থেকে বেশি সেভিং করা যায়, কারণ এখানে আপনি শাক সবজি সব কিছু হেল্প পাইতেছেন, বাসা ভাড়া একদম কম, খাওয়ার খরচ কম, মানে পরিবহন খরচ কম, মানে সব কিছুই একদম কম লেভেল, লো লেভেল থাকে। তো এই জন্য টাকা সেভিং বেশি করা যায়। এগ্রিকালচারে খুবই ভালো একটা বাংলাদেশিদের জন্য
সুযোগ রয়েছে জাপানে। আর জাপানে এগ্রিকালচার শেখা মানে উন্নত রাষ্ট্রে একটা এগ্রিকালচারের কাজ শেখা মানে দেশে যায় আপনি এগ্রিকালচারে অনেক টাকা ইনকাম করা যায় যদি আপনি ভালো করে সব কিছু তথ্যমত্ত এবং ভালো করে নলেজ নিয়ে যান। এখানে কিভাবে কি করতে হয় এগুলা ভবিষ্যতে, এখানে ভবিষ্যৎ আছে বাংলাদেশে। এগুলো উন্নত রাষ্ট্রে এগুলো কীভাবে কী করে বাংলাদেশে গেলে এগুলো তাই। তো সেক্ষেত্রে এগুলো নলেজ যদি আপনার একবার থাকে বাংলাদেশে সব কাজ করতে আপনার কি কৃষিকাজে সবই সম্ভব। তো ভালো একটা লাইফ সেটেল করতে পারবেন জাপানেও এগ্রিকালচারে। আপনি মনে করেন বিভিন্ন কৃষক আছে চাষ করে না, আপনি মনে করেন কাজ করতেছে, বিভিন্ন মানুষ আছে যাই বলবেন যে এই কাজ আপনি কি চাষ করেন, যদি কর না তাহলে বলবেন আমি চাষ করি, কোনো সমস্যা, ওরা এমনিতে আপনার মানে খেত দিয়ে দিব, আপনি চাষ করবেন, সবজিও বাংলাদেশিদের কাছে অনলাইনে বিক্রি করবেন, একদম সোজা ইজি। হ্যাঁ, সব কিছু আপনি চাষ করতে পারেন। কিন্তু যে আপনি একটা ক্ষেত নিলেন, একজন মালিক আপনার দিল, ও টাকা নিব না। তো এই বিষয়গুলো কিন্তু অনেক লাভবান হয় মানুষ, অনেকে এইরকম কাজ করতেছে, আমার দেখা অনেকেই করতেছে এই কাজগুলা। তো বিষয়গুলা এগ্রিকালচারে বাংলাদেশে একটা বিশাল সুযোগ। তো আপনারা যারা এগ্রিকালচারে জাপানে আসতে চান, তো আমি বলবো যদি কোনো জবের মধ্যে আসতে চান, যেহেতু আপনি এগ্রিকালচার যদি সিলেক্ট করেন, যারা এগ্রিকালচার বাড়িতে কৃষিকাজ করেছেন তাদের জন্য তো পুরো একদম প্লাস পয়েন্ট। যারা করেন নাই, যা এটা একটু পরিশ্রমী কাজ হতে পারে, তো সেই ক্ষেত্রে একটু ভালো করে রিসার্চ করে তারপরে আসার চেষ্টা করবেন। যারা কখনো এগ্রিকালচার কাজ করেন নাই, যারা কৃষি কাজ করেন নাই, এগুলো একটু পরিশ্রম হয়ে থাকে। পরিশ্রম ওই রকম না, রোদের ভিতরে একটু কাজ হতে পারে। তারপরে গ্রিন হাউস আছে, গ্রিন হাউসের ভিতরে কাজ হতে পারে, গ্রিন হাউসের ভিতরেই বেশি কাজ হয়। গ্রিন হাউসের ভিতরে যখন কাজ হবে তখন একটু গরম লাগতে পারে। তো সেই বিষয়ে যদি আপনারা নিজেকে ধৈর্য ধরতে পারেন, সহ্য করতে পারেন, কতটুকু ধৈর্য আপনার আছে, ধৈর্য ক্ষমতা আছে, তো সেই বিষয়ে খেয়াল রাখবেন। এবং এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা এগ্রিকালচার বিষয়ে আসবেন, এগুলো জানা প্রয়োজন। আর আরেকটা কথা হলো, আমি লাস্টে একটা ট্রিক্স দিব আপনাকে, সেই ট্রিক্সটা অনুযায়ী আপনারা যে কোনো বিষয়তে কনভার্ট করতে পারেন, মানে যে কোনো ক্যাটাগরিতে। আপনি মনে করেন এগ্রিকালচার বিষয়তে আসলেন, যেহেতু বাংলাদেশে পরীক্ষা আছে, একটা সুযোগ, বিশাল সুযোগ। তো সেক্ষেত্রে আপনি এগ্রিকালচার বিষয়তে আইসে আপনার মনের ভিতরে ভাব প্রকাশ করব যে আমি না এই কাজে যাব, অন্য কাজে যাব। ইজিলি 14-16টা সেক্টরে আপনি কৃষিকাজ বাদ দিয়ে, মানে এগ্রিকালচারে তো আসবেন, ওই সেক্টরটা বাদ দিয়ে আরও 15টা সেক্টরে আপনি যাওয়ার সুযোগ আছে। টেনশন করেন না যে আমি এই কাজে যাব, আবার সমস্যা হবে কিনা, না, আপনি এখানে চেঞ্জ করার সময় পাবে, সুযোগ আছে। পরীক্ষা দিয়ে পাশ করলে কীভাবে পরীক্ষা দিবেন, একদম ইজিলি আমি আপনাদের একটা শিট দিব, এটা পড়েই আপনি পাশ করতে পারবেন, টেনশন করেন না। তো আমি চাই বাংলাদেশ থেকে আপাতত আসেন, যেহেতু এখানে উন্নত রাষ্ট্র, লাইফ আসলে লক্ষ লক্ষ টাকা বেতন, এটা মাথায় রাখবেন। এবং জাপানে এমন একটা পরিস্থিতি সারা বিশ্বের থেকে অনেক এগিয়ে আছে। 20-30 বছর, 40 বছর, 50 বছর, 200 বছর কোনো দেশের থেকে এগিয়ে আছে জাপান। সেক্ষেত্রে আপনারা এই দেশে আসেন, ভালো একটা লাইফ সেটেল করেন, লক্ষ লক্ষ টাকা বেতন পান এবং আপনার ফ্যামিলিকে সাহায্য করেন। আপনার মাধ্যমে যে বলতে পারে যে না, আসলেই আমার ছেলেটা আমাকে হেল্প করতেছে, এবং আপনার এলাকাতে একটা নাম হয়ে যাবে যে আপনি জাপানে আসছেন। আপনি বুঝেন জাপান মানে কি, জাপান মানে সত্য, জাপান মানে কোনো প্রোডাক্টের মধ্যে কোনো কি 2 নম্বরই নাই, জাপান মানে মিথ্যা কথা নাই, জাপান মানে একদম শৃঙ্খলা, একদম পরিষ্কার, এরকম। তো এটা বাস্তব। এগুলা আমি 8 বছর ধরে আমার 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করতেছি। আপনারা বিশেষ করে মনোযোগ সহকারে এই কাজগুলা করবেন। যেটাই হোক, এগ্রিকালচারে আপনি আপাতত জাপানে ঢুকেন, যদি ভালো লাগে কাজ করবেন, ভালো না লাগলে চেঞ্জ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে জাপানে আসতেই হবে এবং ভালো টাকা ইনকাম করার জন্য, ভালো একটা রাষ্ট্রে থাকার জন্য, লাইফ সেটেল করার জন্য এই কাজটা এগ্রিকালচারের বাংলাদেশে যেহেতু পরীক্ষা আছে, খুবই একটা হেল্পফুল এবং পরীক্ষা সহজ হয়। কোথায় পরীক্ষা দিবেন? ঢাকাতে পরীক্ষা হয়। এবং কোথায় পরীক্ষা দিবেন? অনলাইনে অ্যাপ্লিকেশন করা হয়। কোথায় পরীক্ষা দিবেন এটা আমাকে বললে আমি সমস্ত ইনফরমেশন আপনাকে দিয়ে দিব। আপনি এগ্রিকালচারের শিট দিয়ে দিব, PDF, আপনারা পড়তে পারবেন, পড়ে বাংলাদেশে পরীক্ষা দিতে পারবেন একদম ইজি। যদি বলেন যে ভাই বুঝতেছি না, আমাকে বলবেন, আমি আপনাদেরকে ক্লাস নিব, ক্লাস নিয়ে এগ্রিকালচার কীভাবে পরীক্ষা দিবেন দেখাই দেব। সেই অনুযায়ী আপনারা পরীক্ষা দিলে এক চান্সেই পাস করবেন ইনশাল্লাহ। তো সবার জন্য ভালো পরামর্শ একটা, যে জাপানে আসতে হবে, এই জিনিসটা আপনার মাথায় সেট আপ করা থাকতে হবে। তো সবাইকে ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক।